নমস্কার, শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। আপনারা সরাসরি অংশগ্রহণ করুন আমাদের এই অনুষ্ঠানে এবং আমাদের স্ক্রিনে যাওয়া যে ফোন নাম্বারগুলো আছে সেখানে আপনারা ডায়াল করুন। দেখুন, আমাদের এই অনুষ্ঠান আপনাদেরকে ভালো থাকতে শিখিয়েছে এবং ভালো থাকা মানে একদিন মাত্র ভালো থাকা নয়, এক মাস মাত্র ভালো থাকা নয়। ভালো থাকার ব্যাখ্যাটা হচ্ছে এরকমই, যেখানে আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন এবং ভালো থাকার রসদ দেয় এই অনুষ্ঠান বা এখানে যিনি উপস্থিত আছেন, অর্থাৎ জ্যোতিষার্ণব গৌরব, যার কাছে ভালো থাকার মানে হচ্ছে সারা জীবনব্যাপী ভালো থাকা, এবং তার ব্যবস্থা কিন্তু তিনি আপনাদেরকে করে দেন, করে দিতে পারেন। এবং তার যে জ্যোতিষ ব্যাখ্যা, তার পেছনে কিন্তু কোনো বুজরুকি নেই, একেবারে যথাযথ বিজ্ঞানকে ব্যবহার করে, আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে তিনি জ্যোতিষের ব্যাখ্যা দেন, যেটা কিন্তু আপনারা একেবারে স্বচ্ছ মন নিয়ে ধাপে ধাপে বুঝে নিতে পারেন যে হ্যাঁ, এটা উনি করেছেন, এটা উনি করেছেন। মানে চোখে কোনো প্রলেপ দিয়ে নয়, বা আপনাদের কোনো মিথ্যা আশ্রয় দিয়ে তিনি কোনো ব্যাখ্যা করেন না। এই কারণেই কিন্তু আজকে অনেকেই যারা চাইছেন যে সত্যিকারের জীবনে উন্নতি করতে, জীবনে কিছু করতে হবে, সারা জীবনব্যাপী ভালো থাকতে হবে, তারা কিন্তু আপনারা প্রত্যেকে তাকে বেছে নিয়েছেন, জ্যোতিষার্ণব গৌরব, যিনি একজন উচ্চশিক্ষিত অ্যাস্ট্রোলজার এবং তার সাথে সাথে বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। এবং তার কাছে সমস্ত কিছু কিন্তু যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানসম্মত, এবং সেরকমই কিছু ব্যাখ্যা নিয়ে আজকের অনুষ্ঠানে তিনি শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত হয়েছেন। তাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমরা সবাই ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই, আমরা চাইও সবাই ভালো থাকুক, কিন্তু এখন কিন্তু সময়টা সেরকম নয়। এখন আপনার ভালো অনেকেই আছে যারা সহ্য করতে পারেন না। একদম। এবং এটা কিন্তু আপনি যে বললেন একটা ভীষণ সত্যি কথা, একেবারে নিরেট একটা সত্যি কথা। কারণ দেখা যায় যে একজন হয়তো প্রচুর সচ্ছলতা নিয়ে দিন কাটাচ্ছেন, কিন্তু সেই সচ্ছলতাটা তার কয়েকদিনে মানে ভালো ছিল, হঠাৎ করে এমন কিছু একটা হলো যার ফলে আস্তে আস্তে তাদের ওই যে আর্থিক যে উন্নতির জায়গাটা আস্তে আস্তে সেটা অবনতিতে চলতে শুরু করলো, মানে গ্রাফটা না হঠাৎ করে নেমে গেল। এবং সেটার যে কি কারণ, কত চেষ্টা করলো, হাত ভর্তি কত আংটি পড়েছে, কত তাবিজ কবজ পড়েছে, কিন্তু সে কিচ্ছু করতে পারছে না। সেটা কেন হচ্ছে? আচ্ছা, সাথে কেউ ফোনে আছেন? আচ্ছা, ফোনে যিনি আছেন প্রথমে বলবো আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন। আচ্ছা, এবার বলুন বলুন আপনার নাম, কোথা থেকে ফোন করেছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি অমিত সরকার বলছিলাম। রানাঘাট থেকে বলছি। আচ্ছা, রানাঘাট থেকে অমিত সরকার, বলুন। আমি আমার ব্যাপারে জানবো। নাম বলুন আগে। অমিত সরকার বললেন, ওকে ওকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 16 ফেব্রুয়ারি 1990। সময় 3:55 PM। 3:55 PM। আর জন্মস্থান? রানাঘাট। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। শুক্রবারে জন্ম, হ্যাঁ, কর্কট লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র। লগ্নে কেতু, দ্বাদশে বৃহস্পতি, বুধ, রাহু, চন্দ্র। আচ্ছা, শনি মঙ্গল এর সঙ্গে নেপচুন। আচ্ছা, আপনার ছকে আমি একটা জিনিস দেখছি, যেটা হচ্ছে মানে আপনার মানে বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব। এটা একটা মেইন পয়েন্ট। বিয়েটা প্রচণ্ডভাবে ডিস্টার্ব, সঙ্গে আপনার কিন্তু মানে কারণটা ওটা স্পেশাল কারণ, যেটা হবে মানে আপনার কিন্তু কোনো মেয়ে ভালো লাগবে না, আপনার যা ছক দেখছি, ঠিক আছে? আপনার কিন্তু মানে মেয়েদের ভালো লাগবে না, কারণ আপনার মানে যে ছক সেটা কিন্তু বলছে আপনার কিন্তু মানে সেক্সুয়াল একটা চেঞ্জ, ঠিক আছে? যে জিনিসটা কিন্তু মানে খুব রিসেন্ট, ধরুন 2-3 বছর হলো দেখা দিচ্ছে জিনিসটা, ঠিক আছে? এটা আপনার মানে মেয়েদের প্রতি কোনো আকর্ষণ বা কিছু কিন্তু আপনি ফিল করবেন না।
আপনার ছেলেদের দিকে কিন্তু আকর্ষণ কিন্তু দেখা যাচ্ছে আপনার যা ছক। এই ধরনের প্রবলেম কি হচ্ছে আপনার? হ্যাঁ হ্যাঁ একদমই, এটা কিন্তু আগে ছিল না। না সেটা তো বলছি, আগে ছিল না আপনার, এটা ছিল না। এখন আপনার মানে নিজেকে মানে মেয়ে সাজাতে ইয়ে করতে এইগুলো আর কি বেশি ভালোবাসছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু সাজগোজ করতে ভালো লাগে, মানে হ্যাঁ ছেলেদের সাথে মিশতে ভালো লাগে। এই তো বললাম মানে এই আচ্ছা, জিনিসটা আচ্ছা। কিন্তু আপনার মানে এটা দেখুন, এটা শুধু আপনার ছকে মানে কয়েকটা কানেকশন এমন ভাবে আছে যেটা কিন্তু আপনার বন্ধুর মানে জায়গা ছেলে থেকে হয়েও মেয়েলি সত্তাটা একদমই তার মধ্যে ইয়ে প্রকট হচ্ছে। আছে। এবার আচ্ছা। এইটা কিন্তু অনেকের থাকে মানে মানে ফিজিক্যাল বা হরমোনের প্রবলেম বা ইয়ে থাকে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এনার ক্ষেত্রে কিন্তু মানে বাইরে থেকে জিনিসটা করা হয়েছে। বাইরে থেকে করা হ্যাঁ হয়েছে। আচ্ছা। এটা কিন্তু মানে বন্ধু স্থান থেকে করা হয়েছে, হুম। যে কিন্তু খুব কাছের বন্ধু, ঠিক আছে, সেখান থেকে কিন্তু জায়গাটা করা হয়েছে। এটা তোমার মোটামুটি 3 থেকে 3.5 বছর আগে এই কাজটা করা হয়েছে। তোমার নাম, ছবি, গোত্র দিয়ে করা হয়েছে, বুঝেছো? হুম। তো এইটা মানে ইমিডিয়েট কাটাতে হবে, না হলে কিন্তু তোমার এইটা কিন্তু আরো হ্যাঁ হ্যাঁ, প্রকট হবে, ঠিক আছে? চাইছি, কেননা আমার একটা মানে বাড়ি থেকে বেরোলে একটা ইরিটেশন ভাব হবে। এটা তোমার তারপরে শারীরিক জায়গা, মেন্টাল জায়গা। বন্ধুদের সাথে মানে একটা হাসির পাত্র হয়ে পড়েছি, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খারাপ লাগছে। এটাই বলছি, মানে তোমার শারীরিক জায়গা, মেন্টাল জায়গা, দুটো জায়গায় ডিস্টার্ব করবে, ঠিক আছে? তোমার শারীরিক অনেক কিছু চেঞ্জ কিন্তু দেখতে পাবে, সেই জিনিসগুলো কিন্তু আসবে। যত দিন যাবে আরো বাড়বে। এটা কিন্তু দেরি করো না, এটা ইমিডিয়েট কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করো। এটা প্রতিকারটা করলে ঠিক হয়ে যাবে, কারণ তোমার নেপচুন আর ইউরেনাস এক ঘরে এমনভাবে বসে আছে শুক্র মঙ্গল শনির সঙ্গে, যেটা কিন্তু এই কানেকশনটা তৈরি করেছে যে বাইরের ক্ষতি থেকে জিনিসটা হয়েছে, ঠিক আছে? এটা ইমিডিয়েট ব্যবস্থা করার চেষ্টা করো। আর তোমাকে একটা টোটকা বলছি, যেটা করো তুমি হচ্ছে একটা সুপরি আর একটা হর্তুকি সব সময় নিজের সঙ্গে একটা ক্যারি করো, ঠিক আছে? সুপুরি আর ভর্তুকি এটা হচ্ছে নিজের সঙ্গে ক্যারি করো। বৃহস্পতিবার এটা নেবে নিজের সঙ্গে বা নিজের পার্সের মধ্যে রাখতে পারো, ঠিক আছে? সে একটা ছোট টুকরোও নিতে পারো তুমি, যদি আর কি বড় না রাখতে পারো, সেক্ষেত্রে এক টুকরো সুপরি, এক টুকরো হর্তুকি একটু নিয়ে আমি যদি কোথাও যাই মানে সাথে করে নিয়ে যাবো। একদম ওটা সঙ্গে নিয়ে যাও, ওটা সঙ্গে নিয়ে যাও। তোমার এই তন্ত্রের কাজটা কিছুটা হলেও প্রভাবটা কমাবে। আর এটা খুব তাড়াতাড়ি প্রতিকার দরকার, যাতে না আর বাড়তে পারে, সেক্ষেত্রে এটা করো। আর একটা ছিন্ন মস্তর পারলে একটা পুজো দিয়ে দাও, ঠিক আছে? ছিন্ন মস্ত মন্দিরে নিজের নামে একটা পুজো দিয়ে আসো, মঙ্গলবার দিয়ে আসো পুজোটা, ঠিক আছে? হ্যাঁ এটা ইমিডিয়েট করো, যেটা বললাম এই টোটকাটা ইমিডিয়েট পালন করো। আর সঙ্গে এটা মানে ভালো কাউকে যোগাযোগ করে এটা কাটিয়ে নাও, নাহলে কিন্তু মানে তুমি আর কোনোদিন আর কি কারোর সঙ্গে মিশতেও পারো না, কিছুই না। এই জায়গাটা কিন্তু খুব বাজেভাবে ড্যামেজ করছে, পরিবার ইয়ে সব জায়গাতেই কিন্তু তুমি হাসির পাত্র হয়ে যাবে, ঠিক আছে? হুম। এটা একটা ব্যাপার। একদম। ঠিক আছে, আপনি এটা করুন। দেখুন এটা এই জায়গাগুলো কিন্তু মানে বলবো ভীষণ একটা বড় আপনার সাহায্যের জায়গা, এবং এই অনেক ব্যাপার আছে যেগুলো আমরা অনেক সময় মন খুলে যেটা কাউকে হ্যাঁ বলতে পারি না, কিন্তু আপনি ছক দেখে ওকে বলে দিলেন। হ্যাঁ, এটাই এগুলো আমার হচ্ছে মানে নেপচুন আর ইউরেনাসের একটা কানেকশন। এটা যদি ঠিকমতো শেখা যায়, এটা যে কেউ বলতে পারবে। নেপচুন ইউরেনাস যদি শুক্র মঙ্গল শনির সঙ্গে বসে থাকে, এটা রেয়ার কম্বিনেশন, হ্যাঁ। সবসময় হয় না। এই হুম। কম্বিনেশনটা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই যোগটা তৈরি করে। তো এইটা মানে এই যে বললাম বাইরে থেকে করা হচ্ছে, তো আমি সেটা নিয়ে আজকে আলোচনাটা শুরু করেছিলাম। হুম। যে আমাদের এখন লাইফে মানে আমরা ভালো কিছু করলে বা ভালো জায়গায় গেলে, কোনো একটা কিছু অ্যাচিভমেন্ট হলে আমাদের আমাদের আশেপাশের মানুষরা অনেকেই কিন্তু সেটা মানে ঈর্ষান্বিত হচ্ছে, হ্যাঁ। তারা কিন্তু সেটাকে সহ্য করতে পারছে না। হুম। তারা সেই কারণেই আমাদেরকে বিভিন্ন ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। হুম। নাম খারাপ বলুন বা শারীরিকভাবে বলুন, মানসিকভাবে বলুন, সব দিক থেকে মানে আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে, ভালো জায়গা নষ্ট করে দিচ্ছে। ধরুন কেউ ভালো ব্যবসা শুরু করেছে, হুম। সেক্ষেত্রে সেটা সহ্য হলো না কারণ, সে সেই জায়গাটার এমন ক্ষতি করে দিল যে ব্যবসা তার একদম দিন দিন ডাউন হয়ে গেল, মানে সব বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। এরকম ইয়েও দেখা আছে আমার। হুম। কেউ ধরুন খুব ভালো পড়াশোনা করছিল কারোর ছেলে, সেটা সহ্য করতে না পেরে এমন ক্ষতি করলো যে সেই ছেলে মানে পড়াশোনার স্টপই হয়ে গেল, বন্ধই হয়ে গেল, তার আর পড়াশোনাই হলো না। তার একটা ভালো ব্রাইট ফিউচার ছিল, কিন্তু সেই জায়গায় নষ্ট করে দিচ্ছে তার কিন্তু এই আশেপাশের শত্রুতা। হুম। এবার সেটা বিভিন্ন কারণে আসে। আমাদের ঘরের লোকজন থাকে, তারাও করে, প্রতিবেশী থাকে, তারাও করে, বন্ধু বান্ধব থাকে। এবার ছক থেকে সেটা বুঝতে হবে যে কোন জায়গা থেকে হচ্ছে। হুম। সেটা যদি না ডিটেক্ট করা যায়, তাহলে কিন্তু সেটার প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা প্রতিকার হয়। হুম। বন্ধু থেকে হলে সেটার একটা যেমন আলাদা প্রতিকার, সেরকম আত্মীয় স্বজন থেকে হলে সেটার একটা আলাদা প্রতিকার। কারণ এগুলোর এক এক রকম প্রসেসে হয়। তো আত্মীয় স্বজন হলে কিছু কাছেই থাকছে, তার প্রতিকারটা কিন্তু অন্যরকম ভাবে হবে। বন্ধু বান্ধব হলে সেটা অন্যরকম ভাবে, প্রতিবেশী হলে অন্যরকম ভাবে হবে। সঙ্গে দেখতে হবে কোন জায়গার ক্ষতি করেছে, শুধু তাকে করেছে না তার বাস্তুটাকে ক্ষতি করেছে,
এই জিনিসগুলো কিন্তু চলে আসে। একদম। তো ভালো করে সেইটা আগে বুঝতে হবে। তো সেইটা একটা ভালো অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারবে আপনাকে যে আপনার কোন জায়গায় কিভাবে ক্ষতি হয়েছে। আর প্রত্যেকটা ক্ষতির কিন্তু আলাদা আলাদাভাবে প্রতিকার হয়। তো সেক্ষেত্রে সেটা আগে ধরতে হবে যে কিভাবে ক্ষতিটা হয়েছে। নানা রকমভাবে ক্ষতি করা হয়, এখন নতুন নতুন দিন দিন বেরোচ্ছে, যেগুলোতে কিন্তু ধরাও সম্ভব নয় সহজে, যে আপনি বুঝতেও পারবেন না, আপনাকে কিছু না কিছু করে একটা করে দেবে। যেটা কিন্তু হয় আপনার বিয়ের জায়গা বেঁধে দিচ্ছে, কিংবা চাকরির জায়গা বেঁধে দিচ্ছে, কিংবা বাড়ি হতে দিচ্ছে না, বাড়ি নিয়ে ঝামেলা ঝগড়া অশান্তি শত্রুতা কোনোদিন যাচ্ছে না, একদম, বা শরীর স্বাস্থ্য খারাপ করে শরীর দেবে, স্বাস্থ্য নিয়ে মানে আপনি উঠতেই পারছেন না, হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছেন তবুও ধরা পড়ছে না। তো এইগুলো কিন্তু বিভিন্ন কিন্তু জায়গা কিন্তু এই শত্রুতা থেকে আমাদের প্রবলেম করে দেয়। তো সেটার মেইন যে গ্রহগুলো দায়ী সেটা হচ্ছে বুঝতে হবে আমাদের কেতু, রাহু এবং মঙ্গল আর শনি। এরা কিন্তু বিশেষ করে শত্রুতার জন্য দায়ী। সেক্ষেত্রে কোন ঘরে আছে কিভাবে আছে সেটা বুঝতে হবে। কেতুর যেমন কিছু প্রভাব আছে গুপ্ত শত্রুতা, মানে সেক্ষেত্রে আপনি ধরতেও পারবেন না যে আপনার শত্রু কারা। আপনার সঙ্গে দারুণ ব্যবহার, দারুণ করবে, মুখ মিষ্টি সমস্ত কিছু সামনে দেখাবে, কিন্তু পিছনে কিন্তু সেই আপনার জন্য ডিস্টারবেন্সটা ক্রিয়েট করবে। এইটা কিন্তু মানে ওই বন্ধুরূপী শত্রু যে বলে, একদম এই জিনিসটা করে। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? ছেলের বিষয়ে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম বলুন। গৌরব পাল। আচ্ছা, গৌরব পাল। আচ্ছা, ডেট অফ বার্থ? 22 সেপ্টেম্বর 95। 95? 22 সেপ্টেম্বর। হ্যাঁ। হ্যাঁ। 1995। আর সময়টা বলুন। দুপুর 12টা 15। ওকে। আর জন্মস্থান? হাওড়া। হাওড়া। আচ্ছা, হাওড়া থেকেই বলছেন। হাওড়ার কোন জায়গা থেকে বলছেন? হাওড়া বকুলতলা। ওকে ওকে, ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছি। কি নিয়ে প্রশ্ন? ক্যারিয়ার নাকি? আমি ক্যারিয়ার, বিয়ের সম্বন্ধে বেশি জানতে চাই। বিয়ে যোগাযোগ করছি, হচ্ছে না। ধনু লগ্ন, সিংহ রাশি, শুক্রবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মহা নক্ষত্র। হ্যাঁ। ওর শুক্র নিচস্থ, ঠিক আছে, শুক্র ডাউন, সঙ্গে রবি বুধ, লগ্নে একাদশে রাহু, দ্বাদশে বৃহস্পতি, তৃতীয় শনি, চতুর্থ পঞ্চমে কেতু। দেখুন ওর হচ্ছে বিয়ের জায়গা কিন্তু বেঁধে রাখা আছে, ঠিক আছে, বিয়ের জায়গা ডিস্টার্ব আছে। হ্যাঁ, হতে দেবে না, কারণ ওর হচ্ছে ওই যে ছন্ন ছাড়া যোগ যেটা হয়ে আছে, আর পঞ্চমে কেতু, যেটা একটু আগেই বলছিলাম কথাটা, যে এই কেতু, এই কেতু কিন্তু গুপ্ত শত্রুতা নিয়ে আসে, ঠিক আছে। সেক্ষেত্রে মানে এর যেটা দেখাচ্ছে সেটা কিন্তু বাড়ির লোকই শত্রু, ঠিক আছে, বাড়ির লোকই কিন্তু শত্রু। সেক্ষেত্রে কোনো মহিলা, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু খুব বাজে জায়গা হয়ে আছে, কাছাকাছির মধ্যেই থাকেন সেরকম কেউ, ঠিক আছে। এটা কিন্তু মানে ওর হ্যাঁ বলুন। এইটা মানে কাটাতে হবে, ওর যে বেঁধে রাখা জায়গাটা আছে সেটাকে ঠিক করতে হবে, ঠিক আছে। এটা বাস্তু কালসর্প দোষ নেই ওর। কালসর্প দোষ যে বলেছে, সে কেউ বলেছে কি কালসর্প দোষ? না, কালসর্প দোষ নেই ওর। না, আংশিকও নেই, কিচ্ছু নেই, কারণ দুদিকেই গ্রহ বসে আছে, কালসর্প কোনো প্রবলেমই নেই। ওর যেটা প্রবলেম আছে ছন্ন ছাড়া যেটা খুব খারাপ জায়গা, আর শুক্র নিচস্থ, শুক্র নিচস্থ থাকলেও কিন্তু খুব প্রবলেম করে। আর দেখুন ভালো করে একটু খোঁজ নিয়ে, যে যোগাযোগগুলো হচ্ছে সেগুলো কিন্তু মানে বাড়ির লোক এবং পাড়ার লোক মিলে কিন্তু কাটিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে, কারণ শুক্র, এটা হতে দেবে না, বললাম তো। শুক্র নিচস্থ হলে ওর নামে উল্টো পাল্টা ছড়িয়ে জিনিসটাকে আটকাচ্ছে, ঠিক আছে। ও যেটা করেনি সেরকম দুর্নাম বদনাম ছড়াবে ওর নামে, যেটার জন্য কিন্তু বিয়ের জায়গা আটকাচ্ছে। এইটা কিন্তু মানে খুব বাজে জায়গা হয়ে আছে, ওর ইমিডিয়েট এটা ঠিক করতে হবে। শুক্রবারটা নিরামিষ খেতে বলুন, ঠিক আছে। হ্যাঁ, শুক্রবার না, দুটো একদিনে হবে না। আপনি চেম্বারে চলে আসুন। হাওড়া থেকে ফোন করেছেন তো, হাওড়াতে চেম্বার রয়েছে, ঠিক আছে। ভালো থাকবেন। এবং দেখুন, যারা যারা ফোনে আসবেন প্লিজ একটা করে প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠানে ফোন করুন। হ্যাঁ, আরো অনেকে তো চেষ্টা করে, সেক্ষেত্রে সবাইকে সুযোগ করে দিন, সেটা একটা। তো এই যে ছকটা যেটা পেলাম, এটা নিয়ে একটু বলা যাক। এখানে যেমন এর মানে যে পঞ্চমে কেতু, আর এই যে ছন্ন ছাড়া যোগ এবং শুক্র নিচস্থ, সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে ওর বাড়ির লোক কিন্তু শত্রু, এবং স্ত্রী
কোনো স্ত্রী রোগ, ঠিক আছে, সেটা কিন্তু প্রবলেম করছে ওর। আর যেহেতু ছন্ন ছাড়া এবং শুক্র নিজস্ব, সেক্ষেত্রে কি করছে না, টার্গেটটা করছে ওর বিয়ের জায়গাকে বেশি করে, ওর বিয়ের জায়গাকে প্রবলেম করছে খুব, ঠিক আছে। আচ্ছা। তো এইগুলো হচ্ছে মানে যোগ থাকে, যেগুলো দেখে বোঝা যাবে যে আপনার সন্তানের বা আপনার নিজের কোনো ক্ষতি হচ্ছে নাকি, যেটার জন্য আপনাকে ভোগাচ্ছে, বেশ। সেইগুলো কিন্তু বুঝতে গেলে খুব ভালো করে ছকটাকে দেখতে হবে, ঠিক আছে। হঠাৎ করে অবনতি, এটা কিন্তু আরেকটি জায়গায় ভীষণভাবে আমি লক্ষ্য করেছি, সেটা হলো ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ, মানে কোনো কোনো জায়গায় দেখা যায় একটা ব্যবসা ভীষণ ভাবে সেটা ঊর্ধ্বগামী ছিল, মানে সেটা ভীষণ আপরাইজিং ছিল, কিন্তু হঠাৎ করে কিছু একটা হলো, সেটা থমকে গেল এবং আস্তে আস্তে সেটা পড়তির দিকে চলে আসলো। সেটা কেন হয়? সেটা মেন ধরুন কয়েকটা কারণ আছে, ঠিক আছে, তার মধ্যে 3টে কারণ নিয়ে আজকে আলোচনা করছি আমি। শত্রুতার 2টো কারণ হয় এখানে, 2 রকম শত্রুতা করে। এক হচ্ছে ধরুন আপনার উন্নতি দেখে কেউ সহ্য করতে পারছে না, তার কেন চলছে না বা কিছু না, সেই জিনিসটা করে সেটা একটা শত্রুতা করা হচ্ছে। মানে যে আপনার আশেপাশে কোনো দোকান বা কেউ নতুন খুলেছে হোক, বা তার ধরুন চলছে না ঠিক মতো, সে আপনারটা চলছে দেখে হিংসা করে একটা করে, যেটা 2 রকম ভাবে করা যায়। এক, আপনারকে ক্ষতি করে করা যায়, সেক্ষেত্রে সেটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আপনার ওই দোকানের যে বাস্তু সেটাকে ক্ষতি করা। তো এই 2টো জায়গা কিন্তু মেনলি করে, এই 2টো জায়গার কারণে, মানে শত্রুতার কারণে এই 2টো ভাবে করা হয়। এক, আপনার ক্ষতি, সেক্ষেত্রেও আপনার ভাগ্যের জায়গা আটকে দেবে, তাহলেও আপনার কিন্তু উন্নতি আটকে গেল, মানে আপনার ইনকামের জায়গা ডিস্টার্ব। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার সেই যেখানে আপনি ব্যবসাটা করছেন সেই বাস্তুটাকে ক্ষতি করে দেওয়া, সেই বাস্তু ক্ষতি করে দেওয়া, সেই বাস্তুতে কোনো রকম উন্নতি বা শুভ কাজ হতে দেবে না। এই 2টো। আর একটা হয় সেটা হচ্ছে সবসময় যে শত্রুতা থেকেই হবে তাও নয়, আপনার যদি দশা অন্তর্দশা খারাপ পড়ে বা আপনার কোনো ধরুন জায়গা খারাপ হয়ে আছে যেটা প্রতিকার করা হয়নি, সেই সময়টা তখন পড়েছে, সেই কারণে তখন ভোগাতে পারে। একদম। তো আচ্ছা, এইগুলো কিন্তু এখানে বুঝতে হবে। ধরুন একজন কেউ আপনাকে দিয়ে হরোস্কোপ করিয়েছে বা কাউকে দিয়ে একটা কিছু করিয়েছে, একটা ওভারঅল জেনে নিল, কিন্তু মানে টাইম টু টাইম দশা অন্তর্দশার ক্ষেত্রে ওরকম এসে যোগাযোগ করার কি প্রয়োজন আছে? অবশ্যই দরকার আছে। মানে তার একটা, যেমন আমরা যেটা করি সেটা যে লাইভ কুষ্টি, তার সেই সময়ের যে একটা প্রেজেন্ট দিয়ে সেটা একটা দেখি। হ্যাঁ। এবার তার আমরা বারবার বলেই দিই যে আপনি 6 মাস 8 মাস ছাড়া ছাড়া একবার করে এসে দেখিয়ে যাবেন জিনিসটা, যে আপনার কতটা কি চেঞ্জ হচ্ছে বা কি আসছে। দেখুন আপনার ধরুন এখন একটা খারাপ ইয়ে চলছে, ধরুন শুক্রের খারাপ দশা চলছে আপনার, সেক্ষেত্রে আপনাকে বললাম শুক্রবারটা পালন করতে। ধরুন 1 বছর পরে আপনার শুক্র দশাটা কেটে গেছে, সেক্ষেত্রে ধরুন আপনার অন্য কিছু একটা পড়েছে, ধরুন রবি পড়েছে কি বুধ পড়েছে, কিছু একটা পড়েছে, তো রবির যদি পড়ে তখন কি বলবো যে আপনার রবিটা যদি খারাপ থাকে তখন রবিবারটা পালন করবেন, শুক্রবারটা ছেড়ে দেবেন, বা আপনার সেইটার জন্য আরো কিছু নতুন কিন্তু উপাচার বা নতুন কিছু পুজো করতে হবে, যে কোনো একটা প্রসেস যেটা আপনার দরকার সেই সময়, সেইটা কিন্তু ইনস্ট্যান্ট সেই সময়টাতেই বোঝা যাবে। না হলে কিন্তু ধরুন কিছু যে ট্রানজিশন হয়, যে আমাদের বিভিন্ন রকম গ্রহগুলো একটার পর একটা ট্রানজিট হচ্ছে, বা গোচর ফল যেগুলো দিচ্ছে, সেই গোচর ফল বোঝার জন্য আপনাকে কিন্তু আপ টু ডেট থাকতে হবে। সে হাতের রেখাই বলুন, সে আপনার ছকই বলুন, দুটোই কিন্তু আমাদের সময় সময়ে মানে জিনিসটাকে মনিটর করা উচিত। হাতের রেখা যেমন চেঞ্জ হয় 6 মাস ছাড়া 5 মাস ছাড়া কিন্তু চেঞ্জ হয়, এবার সেটা খুব সূক্ষ্ম চেঞ্জ, যেটা আপনারা বুঝতে পারবেন না, যারা অ্যাস্ট্রোলজার ভালোভাবে ইয়ে করো তারা কিন্তু বুঝতে পারবে, কোনো অ্যাসেন্ডিং লাইন হোক ডিসেন্ডিং লাইন হোক কিভাবে কি উঠছে সেটা কিন্তু বোঝা যাবে। ঠিক। তার মানে আমাদের ভালো থাকতে হলে টাইম টু টাইম একজন অ্যাস্ট্রোলজারের কনসালটেন্সি করাটা ভীষণভাবে দরকার, এটা কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় নিয়ে নিতে হবে। এবং অবশ্যই জ্যোতিষার্ণব গৌরব হবে আপনাদের প্রথম পছন্দ, কারণ এভাবে ব্যাখ্যা এভাবে বিশ্লেষণ আমার মনে হয় আপনারা আর অন্য কোনো অনুষ্ঠানে পাননি, কারণ তিনি যেভাবে জ্যোতিষটাকে জানছেন বা তার জীবন মানে আপনাদের জীবনের মধ্যে প্রয়োগ করছেন। দেখুন আমি যে ধরনের কাজ করি বা ইয়ে করি তার জন্য আমাকে কোনো ভেগ ধরার দরকার হয় না, ঠিক আছে, কোনো মানে আলাদাভাবে সেজে গুজে সেরকমভাবে আমার কিছু করতে হয় না। আমি সিম্পল ইয়েতেই থাকি, কারণ আমি জিনিসটাকে নিয়ে পড়াশোনা করি, সাধনা করি, সেই জিনিসটাকে নিয়ে থাকি। তার জন্য আলাদা কোনো ড্রেস বেস বা বিশাল কিছু দেখানো, সেই জিনিসটা আমার একদমই পছন্দ নয়, আমি পছন্দ করিও না সেই জিনিসটা। তো সেই কারণেই মানে আপনারাও সেই জিনিসগুলো একটু মাথায় রাখুন, যে যা দেখায় সব কিন্তু সব রকম সেরকম হয় না, এটা কিন্তু বুঝতে হবে। চকচক করলে কিন্তু সেটা শোনা হয় না, এরকম ভাবে ব্যাপারটা থাকে। সেক্ষেত্রে মানে আমি মানে এই জিনিসটাকে মানে খুব গভীরে গিয়ে জিনিসগুলোকে বিচার করি এবং চেষ্টা করি আপনাদেরকে সঠিক পথটা দেখানোর, এবং যারা ঠিকঠাক করে আমার উপর ভরসা বিশ্বাস করে থাকে
আমি তাদের প্রত্যেকের মানে পাশে থাকি এবং তাদেরকে সেইভাবে সাহায্য করি। আচ্ছা, কে আছেন ফোনে বলুন? নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। আমি এস বিশ্বাস বলছিলাম উত্তরপাড়া থেকে। আচ্ছা আচ্ছা। বলুন। আমি নিজের বিষয়ে জানতে চাইছিলাম। অ্যাকচুয়ালি স্যার আমি একজন প্রতিষ্ঠিত লয়ার। হুম। বিগত 6 মাস ধরে দেখছি কোনো ক্লায়েন্টই পাচ্ছি না সেরকম। আচ্ছা, জন্ম তারিখটা বলুন আপনার। 25শে জুন 1994। 25শে জুন 1994। সময়? দুপুর 1টা। দুপুর 1:30টা। জন্মস্থান কোথায়? উত্তরপাড়াতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আপনি এই অনুষ্ঠান দেখেন? দেখবে তো সেরকম তো দেখা হয় না, কিন্তু ইদানিং প্রায় কাজে ব্যস্ততা। 1 মাসের বেশি হয়ে গেল দেখছি। প্রোগ্রামটা দেখছি সম্পূর্ণ সবার থেকে আলাদা। হ্যাঁ হ্যাঁ। জন্য ফোনটা করলাম, চেষ্টা করছিলাম 2 সপ্তাহ আগে থেকে, কিন্তু পাচ্ছিলাম না। আজকে ভাগ্যক্রমে পেয়ে গেলাম। আচ্ছা। আপনার শনিবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ় নক্ষত্র। আচ্ছা, মূল ত্রিকোণ, আপনার লগ্নে বৃহস্পতি, রাহু, সপ্তমে কেতু, এখন দশা চলছে আপনার। আপনার কি মোটামুটি ধরুন এই 2024-এর মানে জুলাইয়ের পর থেকে খুব খারাপ সময়টা হয়েছে না? একদম একদম একদম। হ্যাঁ, কারণ সেই সময়টা আপনার রাহু কেতুর অন্তর্দশা, ঠিক আছে, শুরু হয়েছে। তো এইটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু মানে আপনার মানে মানে কর্মস্থলেই কেউ কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে, ঠিক আছে, কারণ রাহু কেতু আসা মানেই তখন কিন্তু একটা গুপ্ত শত্রুতার জায়গা তৈরি করছে। নতুন কেউ কি আপনার আশেপাশে শুরু করেছে এই প্র্যাকটিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে খুব সাবধান থাকুন। তার নাম হয়তো টি বা পি দিয়ে হবে, ঠিক আছে? কি দিয়ে রয়েছে? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওই জায়গা থেকে কিন্তু সাবধান। আপনার যা ছক দেখাচ্ছে সেখান থেকে কিন্তু আপনার এই জায়গাটাকে আটকে দিয়েছে, ঠিক আছে, আপনার বাস্তুটা মানে আপনি যেখানটাই করেন সেই জায়গাটাকে কিন্তু মানে ক্ষতি করে দেওয়া হয়েছে। তো সেটার জন্যই কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে। আপনার যত জায়গায় চেঞ্জ করুন, যাই করুন, আপনার এমনভাবে ক্ষতি করা হয়েছে এটা কিন্তু সবসময় থাকবে। যদি ঠিক মতো না কাটানো হয় এটা কিন্তু যাবে না, ঠিক আছে? ঠিক আছে। এইটা কিন্তু মানে এর থেকে ইমিডিয়েট। কি বেরোনো সম্ভব? হ্যাঁ, অবশ্যই বেরোনো সম্ভব। বলেছি যখন বেরোনো সম্ভব, অবশ্যই বেরোনো যাবে। একদম। না হলে আমি বলি না, ঠিক আছে? যে জিনিসটা আমি হবে না আপনার সঙ্গে তাহলে যোগাযোগ করতে চাই স্যার। আপনি যোগাযোগ করবেন। আপনি যে কারণ না হলে আমি বলি না, ঠিক আছে? যেটা হবে সেটাই বলি আমি। একদম। মানুষকে মিথ্যে আশা দিয়ে কাজ ঠিক, করি ঠিক, না আমি। একদম। এবং মানে মিথ্যে কারণ আমি প্রতিশ্রুতিও সব করে দেন দিতে না। পারবো আমি বলবো না। ঠিক। সেই কারণে আপনার কি সমস্যা আপনি চাইলে আমাকে ফোনে জানিয়ে আসতে পারেন, ঠিক এবং আছে? আমি লক্ষ্য করেছি অনেকে অন্যায়ভাবে কিছু হয়তো করাতে চাইছে, তার কিছু মনের মধ্যে ইচ্ছে আছে সেটাকে পূরণ করতে চাইছেন, সেই জায়গাগুলো কখনো সমর্থন করেন না জ্যোতিষার্ণব গৌরব। না, সেই রকম আসলে ইয়ে উদ্দেশ্য নিয়েও আসবে না। আদর্শগত ঠিকই। দিক থেকেও কিন্তু তিনি তার যে জায়গাগুলো সেই এগুলো আমার জায়গাগুলোকে ধরে রাখতে মোরালিটিতে পারেন। ইয়ে হয় না, হুম, ঠিক হুম। আছে? সেক্ষেত্রে আমি এই ধরনের কাজ করি না। যদি কোনো ক্ষতির উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য নিয়ে থাকেন, কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করবেন না, এটা আমার বলে দেওয়া। আপনি যোগাযোগ করলেও কিন্তু আমি আপনাকে দেখবো না, যদি এরকম মনোভাব আপনার বুঝি যে কোনো কিছু ইয়ে নিয়ে আসছে। সেক্ষেত্রে কোনোভাবেই করবেন না। আপনার যা সমস্যা আপনি জানাতে পারেন। যদি সেটা সম্ভব হয় করা, আমি অবশ্যই সেটা আপনাকে গ্যারেন্টি দিয়ে প্রতিকার করি। না হলে বলে দেবো যে সেটা কিন্তু সম্ভব নয়। হুম। সেটা কোথাও গিয়ে আপনার টাকা খরচা করে কোনো লাভ নেই, সেটুকু আপনাকে আমি গ্যারেন্টি দেবো যে সেটা যেখানেই যান যাই করুন কোনোভাবেই হবে না, এটা কিন্তু আমি বলে দিই। আর যদি হয় অবশ্যই সেটা আমি 100% মানে গ্যারেন্টি দিয়ে আমি সেটা করি, ঠিক আছে? সেই এবং জিনিসটা তাছাড়াও আপনারা জানেন যে ওনার আপনার বাস্তু ভিজিট করেন এবং বাস্তুযোগ্য করার জন্য একটা টিম রয়েছে। তাই যদি মনে হয় কোনো প্রতিবন্ধকতার কারণে আপনার যে স্বাভাবিক উন্নতির জায়গাটা, উত্তরণের জায়গাটা বাধাপ্রাপ্ত হচ্ছে, হ্যাঁ, সেটা আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এই যে বললাম করে দিই, সেটারও কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে। আপনাকে যখন বলবো সময়টা কিন্তু আপনাকে ঠিক সেই সময় করতে হবে। নাহলে কিন্তু সেই সময় পেরিয়ে গেলে কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। আমার দ্বারা কেন, কারোর দ্বারাই হবে না, সেটা আপনাকে আমি বলে দেবো। সেই একদম। সময়ে কিন্তু করতে হবে। ঠিক। সময়ের একটা বিরাট গুরুত্ব রয়েছে এখানে, ঠিক আছে? আজকের পর্ব এতটুকুই। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।